ইটের মেঠো পথ, ভাবলেই অবাক লাগে, তাই না? এই রাস্তা দিয়েই জমিদাররা চলতো, তাদের ফ্যামিলি পরিজন বা সেকালকার মানুষ চলতো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, খুবই জরাজীর্ণ অবস্থা, হয়তো সেই যুগেরই ব্রিজ। মানে একদমই একদমই নাজুক অবস্থা এই ব্রিজের, খুবই পুরনো। চারিপাশটা দেখেন কত সবুজে ঘেরা। এই যে একটা নদীর মতো নালা বয়ে গেছে, অবশ্যই এটা খাল। এখানে বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে থাকে, যে দুই পাশেই দেখতে পাচ্ছেন খাল কচুরি পানায় ভরপুর হয়ে থাকে বর্ষাকালে। আমরা একদম মনে হচ্ছে গভীর একটা বনাঞ্চলে চলে আসছি, এতটাই সবুজে ঘেরা, গাছপালায় ঘেরা বাড়িঘর। এই যে হিন্দুদের মূর্তি বা পূজা করে, পূজা মণ্ডপ। এখানে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরিয়ে দেবে, চোখ দুটো জুড়িয়ে যাবে। শহরের কোলাহল ছেড়ে এখানে আপনার মনটা সত্যিই অন্যরকম একটা, মানে পৃথিবী মনে হবে অন্যরকম একটা জগতে চলে আসছেন। কিছুক্ষণের জন্য আপনার মনটা শান্ত হয়ে যাবে। এটা আমাদের জীবনে খুবই দরকার। আমরা সাধারণত খুবই ঘনবসতিপূর্ণ কল কারখানা, গাড়ির হর্ন, ব্যস্ততা, শত ব্যস্ততার মধ্যে থাকি। এই যে চিপা অলিগলি দিয়ে, এই যে রাস্তা, এই চিপা অলিগলি দিয়ে রাস্তা নিয়ে গেছে এক অজানা পথে। আমরা কিন্তু আদৌ জানি না কোথায় যাচ্ছি। আমরা জমিদার বাড়িতে ঢুকতে পারি নাই ক্যামেরার জন্য, সেখানে নাকি ক্যামেরা অ্যালাউ না। তাই আমরা পাশ দিয়ে চলতেছি অজানার উদ্দেশ্যে, আপনাদেরকে সৌন্দর্য দেখাচ্ছি। যেখানেই তাকাই প্রকৃতিতে ঘেরা। এখানে আমরা রাস্তায় থেমে গেছি, তাই ব্যাক করলাম।